হে হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? এটা হচ্ছে আজকে আমার মিনি ভ্লগ। আজকে তৃতীয়া, তো সবাইকে জানাই শুভ তৃতীয়া। তো আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, শুনলাম মুদিয়ালির দিকে প্যান্ডেলগুলো খুলেছে। আমরা যখন গেছিলাম আজকেও ফাঁকা পেয়েছিলাম। আমরা ঘুরে বেরিয়ে আসার পর ভিড় হয়ে যায় বাপরে। কালকেও এরকম সেম হয়েছিল হরিদেবপুরে। আর যে কটা প্যান্ডেল দেখেছিলাম একই এলাকায় 4-5টা প্যান্ডেল একসাথেই ছিল। একটা একটু একদম নর্মাল করেছিল, ওটা একদমই খোলেনি, যা বুঝলাম যে ওই ঠাকুরেই পুজো হবে বলে ঠাকুরের মুখ খোলেনি। তো মুদিয়ালি এলাকায় 4-5টা দেখলাম একসাথে, সবই ওপেনিং হয়েছিল। আর মুদিয়ালির যেটা মেন ক্লাবটা সেটা ওপেনিংয়ে নীল ভট্টাচার্য এসেছিলো। ভিডিওতে নেই, মানে ওনাকে দেখতে ভিডিও নিতে পারিনি। ফট করে প্যান্ডেল থেকে বেরিয়ে যাওয়ার পরে দেখলাম উনি দাঁড়িয়ে আছে বাইরে, ওনার সাথে একটা ফটো তুলেছি, বাট ওনাকে দেখে একটা ভিডিও করার চান্স হয়নি। তো যাই হোক, তারপরে ওখানে ওই এলাকাতে 3-4টে একসাথে হয়েছিল। এইটার যেমনি ঠাকুরের মুখ ঢাকা ছিল, এখনও টুকটাক কাজ হচ্ছিল, প্রত্যেকটাই সুন্দর ছিল। তারপরে ওখানে এলাকায় আরেকটা যাচ্ছিলাম, তার আগে এখানে দেখে নাও কি সুন্দর মেলা বসেছে, কি সুন্দর সব কাজের জিনিস। কলকাতার পুজোয় হেঁটে ঘুরতে ভালোই লাগে, কিন্তু একটাই সমস্যা, একটা রোড দিয়ে ঢুকি আরেকটা রোডে বার করবে, সেই রিপিটেড আবার আরেকটা ওই রোডটাতেই আসতে হবে, এটাই একটা কষ্ট। তো যাই হোক, এই প্যান্ডেলটা খুবই অন্যরকম করেছিল। এখানে রীতিমতো মাকে এসে বললাম এটা কী হচ্ছে, মা বলছে এটা যাত্রা হচ্ছে, প্যান্ডেলের যাত্রা একদমই অন্যরকম ব্যাপার। আমি তো কোনোদিন যাত্রা নাটক এগুলো সেরকম একটা দেখিনি, তার উপর প্যান্ডেলে, এই প্যান্ডেলের থিমটা একদমই অন্যরকম ছিল। আমি যাই মাকে বললাম, মা এটা কি কন্টিনিউ হবে? মা বললো হ্যাঁ, এটা কন্টিনিউ হতে থাকবে। কতটা ক্ষমতা এদের, সত্যি হ্যাটস অফ। আমার কাছে নাটক যাত্রা ব্যাপারটা পুরোপুরি অন্যরকম, কারণ কোনো দিনই সামনাসামনি দেখিনি। তো প্যান্ডেলের মধ্যে এরকম একদমই অন্যরকম, বেশ ভালো লাগলো। তারপরে এই প্যান্ডেলটা হেঁটে চলে আসি, এই প্যান্ডেলটাও সবে উদ্বোধন হয়েছে, মুদিয়ালি এলাকায় যে কটা প্যান্ডেল ছিল সব কটা ওই মুহূর্তেই উদ্বোধন হয়েছিল। আর এইটা ঠাকুরের মুখ ঢাকা, যা বুঝতে পারলাম 2-3টে ঠাকুরের মুখ ঢাকা, তার কারণ হচ্ছে এইগুলোতেই পুজো হবে অ্যাকচুয়ালি। অন্যগুলোতে কী হয় যে মুখ খুলে দিয়েছে, ওগুলো বড় বড় ঠাকুর, ওদের একটা এক্সট্রা করে ঠাকুর আসবে, ওখানে পুজো হবে বলে। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আসি, মা বাবা একটু ফুচকা খেয়ে নিল, তারপরে ওখান থেকে একটু হেঁটে গিয়ে আমি একটু খেয়ে নিলাম মোমো। তারপরে আবার নেমে গেল বৃষ্টি। তারপরে ওখান থেকে আইসক্রিম খেয়ে ধরে নিই মেট্রো। আর যা মেট্রোর ভিড়, উফ কিছু বলার নেই, জাস্ট